শুভ দুপুর বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আমরা খুব ভালো আছি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এখন ঘুরতে বাজে ভীষণ গর্জন। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। দেখো কি বৃষ্টি আর গর্জন হচ্ছে, খুব বাজ পড়ছে, সামনে যেতে ভয় লাগছে। ব্যাগ গর্জন হচ্ছে। জানলা খুলে দিয়েছি, দেখো পুরো বাইরের দিকে, লাইট বন্ধ করা, আবার কিভাবে গর্জনই হচ্ছে। মনে হচ্ছে রাত হয়ে গেছে। ওই দেখতে আলো, ওই দিকে আলো, ওটা হলো বাইরের দিক। কিভাবে গর্জন হচ্ছে বাবা, বিশাল ভয় লাগছে। বিশাল গর্জন শব্দ। বৃষ্টি তো হচ্ছেই, তার সাথে সাথে বিশাল গর্জন হচ্ছে। মনে হচ্ছে রাস্তায় জল জমে যাবে। ওই দেখা যাচ্ছে জল জমে যাচ্ছে। মেয়েটা স্কুলে রয়েছে, মেয়েটাকে স্কুলে একটু নামতে যাবো। বাবা ভীষণ ভয় লাগছে। কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে, পুরো আর শুধু গর্জনের শব্দ। আমাদের বাড়ির ভিতরে জল ঢুকে অলরেডি ডুবে গেছে। বৃষ্টি কিন্তু এখন হয়েই চলেছে, গর্জন হয়েই চলেছে, বিশাল গর্জন হচ্ছে। পুরো ওই দিকটা জলে ভরে গেছে, আমাদের বাড়ির ভিতরে জল ঢুকে গেছে। এই দিকটা জল, এই যে আমাদের তুলসী তলায়ও জলে ভরে গেছে। এই দেখো পুরো জলে জলে একাকার হয়ে গেছে, জল আর জল, জল আর জল। এবার আমি সিঁড়ি এবার একটা সবে ডুবেছে, বলতে পারছি না এবার কি হবে। বৃষ্টি, এই যে জল, এই যে সিঁড়ি একটা ডুবে গিয়ে আরেকটা এই যে প্রায় ডুবে যাচ্ছে, মানে আরেকটা সিঁড়িতে জল উঠে যাচ্ছে। বৃষ্টি এখনো কমে নেই। কটা বাজে? 3:07 হয়ে গেছে, এখনো বৃষ্টি কমে নেই। 4টের মধ্যে বেরোবো। এই এত জল পাড়িয়ে পাড়তে হবে, নামতে পারবো এটাও চিন্তা। জল বেড়েই যাচ্ছে, সব পুরো জলে জলে ভর্তি হয়ে যাচ্ছে বাড়ির ভিতরে। তারপর দেখো আমি বেরিয়ে পড়েছি, রেইনকোট পরে নিয়েছি। ধীরে ধীরে বৃষ্টি কিন্তু হচ্ছে, রেইনকোট পরে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। তো জলের মধ্যে সাইকেলটা কতটা ডুবে গেছে, তাও এটা আমাদের গেটের সামনে। আর একটু গেলে পরে আরও জল হবে, মানে যত আমি আগাবো তত জল হবে, কারণ এই আমাদের দিকটা তাও একটু কম থাকে জলটা। এবার আমি হাঁটিয়ে ছাড়া উপায় নেই, কারণ চালিয়ে যাওয়া যাবে না, রাস্তা ভালো না, ভাঙাচোরা, গাড্ডা আছে। যদি গাড্ডার মধ্যে, কারণ বোঝা তো যাবে না, থাকতেই পারছি না এমন অবস্থায় জায়গাটা। প্রচুর জল, প্রচুর জল। এবার এইখানটা রাস্তাটা ভালো না, যদি আমি চালিয়ে যাই পড়ে গেলে হয়ে গেল। এবার যত আগাচ্ছি তত আমি ডুবে যাচ্ছি। মানে ওই দেখো একজন দাদা আসছে, ওই দেখো উনি স্কুটিটাকে হাঁটিয়ে নিয়ে আসছে, চালিয়ে আনতে পারছে না, বলছে যে রাস্তাটা ভালো না। উনি ধরে দেখো বেশিটাই ডুবে গেছে, ওই যে এখন নিয়ে যাচ্ছে। আর আমি আমাদের বাড়ি থেকে স্রোত দেখো, এই যে পুরো জল আমাদের দিকে নামছে, ওদিক থেকে জলটা এইদিকে আসছে, এই কারণে আমাদের দিকে এত জল হয়ে যাচ্ছে। মানে এখানে বৃষ্টি হলে যা অবস্থা হয়। চতুর্দিকে জলে জলে এখানে, ওই মাথার দিকে বাবা বিশাল স্রোত এখানটা। ওই বাড়ি থেকে কিন্তু অনেকটা চলে এসছে, তারপরে এরকম জল।
ইস, এ হাঁটিয়ে নিয়ে যত কষ্ট করতে আনার দরকারটা কিসে? ঠাকুরটা নিয়ে আসার আগে ছুটি হয়ে গেছে, দেখো সব ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব বেশি বৃষ্টি পড়ছে না, কেউ বাইকে করে যাচ্ছে, কেউ সাইকেলে করে যাচ্ছে, কেউ স্কুটিতে করে যাচ্ছে, মানে যে যেভাবে পারছে। আমি দাঁড়িয়ে আছি, আবার এখানে এখন আমি মেয়ের দিকে, মেয়ে এখনো আসেনি, দেখো আমি দাঁড়িয়ে আছি, মানে আমি একটু দূরে স্কুলের সামনে যাইনি, আমি দূরেই দাঁড়িয়ে আছি, মেয়ে এখনো আসেনি, মেয়ের জন্য দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছি। মেয়ে আসলে মেয়েকে নিয়ে চলে আসবে, তারপরে তো দেখো মেয়েকে নিয়ে চলে এসে এবার আমি বলি যে ভিডিও, ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো দীপিকা যাচ্ছে, মানে বলছে আমাকে ভিডিও করবে না। তারপর তো দেখো আমি রেনকোট খুলে ফেলেছি, বাবা ঘেমে স্নান হয়ে গেছি, মানে এত গরম লাগছে, এত গরম লাগছে, মানে আমি তো ভিতরে চুড়িদার পরে গেছিলাম আর ওনাটা নিয়ে গেছিলাম। আর যাওয়ার সময় যেরকম দেখে গেছি সেরকম জল পুরো আমাদের দিকে নামছে, জলে জলে একাকার হয়ে যাচ্ছে, এদিকের যত জল আছে সব আমাদের দিকে চলে যাচ্ছে জল থেকে। দেখো পুরো আমি পুরো সব ভিজে টিজে একাকার অবস্থা। এর আগের বার তো ভিজেছিলাম, তারপর তো শরীর খারাপ হয়েছিল, দেখেছো আমাদের এটা কিন্তু আমাদের রাস্তায় ঢুকে গেছে। তারপরে দেখেছো কত জল, কত জল, ওই যে লোকগুলো আসছে, ওই রিক্সা দেখা যাচ্ছে ওইখানে আমাদের বাড়ি, মানে আরেকটু যেতে হবে, মানে এই জায়গাটার মধ্যে আরও বেশি জল। একজন সাইকেল নিয়ে আসছে, একটা বাচ্চা আসছে, আর আমার মেয়ে যাচ্ছে, ওই দেখো সবে যাচ্ছে বাড়ির দিকে, মানে আরেকটু করে বাড়ির দিকে ঢুকবে। কিছু করার নেই, বর্ষাকালে কতবার যে আমাদের এরকম অবস্থা হয়। এখন তো জলটা নেমে যায়, আগে জল নামতো না, আগে 3 দিন 4 দিন 1 সপ্তাহ 10 দিন মানে এরকম জল থেকে যেত, আর কি দুর্গন্ধ, এই জল যত আগাচ্ছে তত জল বাড়ছে, যত আগাচ্ছে নেই। পুরো এই জলের মধ্যে হাঁটু পরিমাণে জলে দাঁড়িয়ে আছে, পুরো এবার হাঁটু পরিমাণ হয়ে গেছে, পুরো সাইকেল ডুবে গেছে। তারপর তো দেখা, এই যে দেখো আমি ঢুকছি গেটের ইয়েতে, দেখো ভিতরে দেখেছো কত জল, কত জল, জল কিন্তু এক ফোঁটাও নামেনি। আমি যে রেনকোটটা মাথায় দিয়ে নিয়েছি, পুরো মাথাটার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো না, ঠান্ডা লেগে গেলে হয়ে যাবে। তারপরে তো এখনো বৃষ্টি কমেনি, সেই এক সিঁড়ির জল নেমেছে কিন্তু জল আছে। তারপর দেখো আমি আমার কাজে বসে পড়েছি, দেখো কাজ করছি। এই যে আমি এবারে গেলাম, ফাঁসগুলো তো করে নিয়েছিলাম সেদিন, তোমাদের সাথে শেয়ার করলাম, ওই প্রত্যেকটা ফাঁস তো হয়ে গেছে, 15 30খানা ফাঁস এবার হয়ে গেছে। এইবার দেখো আমি ফাঁস দুটোকে একসঙ্গে নিয়ে নিলাম, নিয়ে একটা সাইডে, মানে যেহেতু 4টে করে আমার দড়ি বেরিয়েছে, একটা নিয়ে নিলাম সবুজ দড়ি, একটা নিয়ে নিলাম হলুদ দড়ি। এবার দুটো এক জায়গায় নিয়ে দেখো এরকম করে এদিক দিয়ে ঢুকিয়ে দিয়ে একটা ফাঁস তৈরি করছি, দেখো মানে পুরো আটকে দিচ্ছি এই জায়গাটাকে, পুরো আটকে দিলাম, দেখো দুদিকে এদিকে নিয়ে আর ওইদিকে নিয়ে, মানে একটা ফাঁস দিয়ে মানে দুটোকে একসঙ্গে আটকে দিয়েছি। দিয়ে এইবার হলুদ যেদিকে আছে হলুদের দিকে না আরেকটা আবার আমি সবুজ নিয়ে নিচ্ছি, মানে এরকম করে আমি সবগুলো দড়ি এরকম করে যে ফাঁসগুলো করেছি প্রত্যেকটা ফাঁস এরকম করে আমি জুড়ে নেব। দেখো একইভাবে করে নিচ্ছি, এই দেখো আমি সেমভাবে করে নিচ্ছি। দেখো এইদিকে মানে হলুদটা হয়ে গেল, হলুদটা হয়ে যাওয়ার পরে সবুজ দিয়েছি, সবুজ হয়ে যাওয়ার পরে আবার হলুদের সাথে সবুজ, দুই দিকে দুইটা কিন্তু সবুজ হয়ে গেল। এইবার আবার হলুদ দেবো আমি, মানে আবার টেনে টেনে একটার সাথে আরেকটা কিন্তু করলে হবে না, বুঝতে না পারলে না পুরো ঝামেলা, জটলা পেটে যাবে, কিচ্ছু করার নেই। তারপর দেখো এই যে 4 নাম্বারটা নিয়ে নিলাম হাতের মধ্যে, এইটা হলো, আবার হলুদ নিয়ে নিলাম, সবুজের সাথে আবার লাগিয়ে নিচ্ছি এরকম সেমভাবে। দেখো মাঝখানে দুটো দড়ি রয়েছে, তারপর এই দিকের থেকে একটা দড়ি নিলাম, ওই দিক থেকে একটা দড়ি, টোটাল আমার 4টে দড়ি নিয়ে কাজ হবে, 4টে দিয়ে কাজ হবে। এদিকে দুটো বাদ যাবে, মানে এদিক থেকে সবুজ দুটো নেবো আর এদিক থেকে হলুদ দুটো নেবো আর কি। তারপর দুটো আর কি প্যাঁচ দিয়ে আর কি জায়গাটাকে ফাঁস যেটাকে আমরা বলি ফাঁসের মতন করছি। তারপর দেখো 4টে কিন্তু এদিকে জোড়া হয়ে গেল, 1 2 3 4টে হয়েছে। এবার পুরোটা আর কি রাউন্ড দেবো আর কি, ঘুরিয়ে নিয়ে আসবো আর কি পুরোটাকে। দেখো করতে করতে কিন্তু আমার এইটা হয়ে গেছে, মানে টোটাল এখানে 29টা, মানে 30টা দিয়ে করবো তো, এবার বাকি নিল একটা। দেখো দুই দিকে কিন্তু সবুজ, দুই দিকে সবুজ তো হবে না, এবার আমি মাঝখানে হলুদ দিয়ে দিচ্ছি, মানে হলুদটাকে জুড়ে নিতে হবে আমার। এই দেখো এবার হলুদটাকে করে জুড়ে নেব,
মানে মাঝখানে সবুজ আছে, দুই দিকে দুইটা সবুজ। আর এবার হলুদ নেব, হলুদ একটা, এখান থেকে সবুজের মাঝখানে দুটো কিন্তু সবুজ, দুটো সবুজ তো ভালো লাগবে না, মাঝখানে হলুদটা দিলে একটা সবুজ একটা হলুদ, একটা সবুজ একটা হলুদ। দেখো হলুদটা আমি জুড়ে নিচ্ছি। হলুদটা কিন্তু আমার জোড়া হয়ে গেছে। এবার আরেকটা লাইন আমি করে নিচ্ছি এদিক দিয়ে, ধরে 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 সেমভাবে পুরোটা লাইন। দেখো এটা আরেকটা লাইন, কিন্তু এটা চড়া হচ্ছে। এবার একইভাবে যে হলুদটা নিয়ে একটা হলুদ একটা সবুজ, মানে দুটো মাঝখানে এরকম হবে, তারপরে এরকম করে একটা হলুদ একটা সবুজ, টোটাল আমি 4টে দিয়ে কাজ করব। এই দেখো এদিক থেকে দুটো নিলাম, এদিক থেকে দুটো নিলাম। এই দেখো মাঝখানে একটা গিটের মতন আর কি দিয়ে দিলাম। আবার এদিক থেকে ঘুরিয়ে নিলাম, ভিতর দিয়ে নিয়ে নিলাম দড়িটাকে, মানে এইভাবে টেনে দেখো টাইট করে নিলাম। এইবার দেখো মাঝখানে কিন্তু আমি হলুদ 4টে পেয়ে গেলাম। সবুজের কাজ হলুদের কাজ দুটোই হয়ে গেছে। ওইদিকে হলুদ চলে গেছে, এদিকে সবুজ চলে গেছে। এবার হলুদের কাজ করছে, এরপর এবার সবুজের কাজ করব। এইবার দেখো আমি হলুদের কিন্তু দুইখানা, মানে 4টে করে দুটো দুটো করে করে দিয়ে কিন্তু হলুদের সবুজের মাথায় আমি নিয়ে এসে হলুদ কিন্তু তুলে নিয়েছি। নিয়ে এবার দেখো সবুজের ফাঁস করে নিচ্ছি। এবার মানে দেখো এই দিকে দুটো লম্বাভাবে উঠেছে, ওই দিকে দুটো লম্বাভাবে, মানে এটা ডিজাইন উঠছে আর কি। আমি অনেক দিন পর আবারও কর্ডের কাজ করছি, কর্ডের ব্যাগ অনেক দিন পর করছি। কর্ডের ব্যাগটা আর অনেক দিনের, মানে মাঝখানে তো প্রচুর কর্ডের ব্যাগ করতাম, প্রচুর কর্ডের ব্যাগ করতাম। এখন অনেক দিন পরে আবার শুরু করেছি কর্ডের ব্যাগ। কর্ড দিয়ে একবার ডান হাত দিয়ে কাজ হবে, একবার বাঁ হাত দিয়ে কাজ হবে, এরকম দেখো। আমি আবার কিন্তু হলুদ নিয়ে নিলাম, হলুদের কিন্তু আরেকটা ফাঁস করে নিচ্ছি আমি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। এই দেখো আমি আবার আমি সেই আবার হলুদটা আর কি ফুলটা করছি। হলুদের এই ফুলটা মানে ঠিক বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে যে এইভাবে হবে ফুলটা, আমার মনে হচ্ছে যে ফিনিশিং হয়ে আসে হবে। দেখি আমি যেরকম যেরকম দড়ি পাবো সেরকমভাবে করে যেতে হবে। মানে দুটো দুটো করে ফাঁস দিয়ে দিয়ে, মানে এইটা থেকে দুটো ওটা থেকে দুটো, মানে টোটাল এরকম করে 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 পুরো লাইনটাকে আমার করে দিতে হবে। আচ্ছা ভুল হয়ে গেছে, আমি খুলে দিচ্ছি। বলি না কট খুলতে খুলতে অবস্থা খারাপ হয়ে যায়, ক্ষতি হলে কেটে দিলে হয়ে যায়। আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম, টাটা।